নমস্কার, উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 19শে নভেম্বর। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের 6টি ক্যাম্পাস আজ একত্রিত হয়েছিল প্যারেন্ট টিচার মিটিং এবং অ্যানুয়াল ওয়ার্কশপের উদ্দেশ্যে, যেখানে উপস্থিত ছিলেন উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয়। সমস্ত অভিভাবক একটু দাঁড়িয়ে ক্ল্যাপিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্র মহাশয়। একটু জোরে হাততালি হবে ওনার জন্য, তার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। তৎসহ উপস্থিত ছিলেন ডক্টর সৈকত বাসু, যিনি আগে নাসাতে এবং পরে ফেসবুক কোম্পানিতে জব করতেন। অনুষ্ঠানের প্রারম্ভেই বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়, ডক্টর সৈকত বাসু এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল মাননীয় শ্রী অসীম ঘোষকে বরণ করে নেওয়া হয়। আমাদের বিদ্যালয়ের অঙ্কনের শিক্ষক শ্রী রঞ্জন হালদার মহাশয়ের নিজ হস্তে অঙ্কিত এই পটচিত্রগুলির মাধ্যমে, যেগুলোর কারুকার্য ভীষণ দৃষ্টি আকর্ষণ করছিল এবং খুবই প্রশংসনীয়। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা মন্ত্রীর সাথে একটি ছবিও তুলে ফেলেছিলাম। যাই হোক, এরপর ডক্টর সৈকত বাসু এবং আমাদের স্কুলের কৃতী ছাত্র অরিজিৎ পালের একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, যেখানে অরিজিতের পুরো পরিবার তাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের স্কুল প্রাঙ্গণে এসেছিলেন। অরিজিতের মতো ছাত্র পেয়ে আমাদের স্কুল সত্যিই গর্বিত। গত বছরও অরিজিৎ 3 মিনিট 18 সেকেন্ডে স্বামী বিবেকানন্দের 50টি বাণী বলে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নিজের নাম তুলেছিল। এবছরও অরিজিৎ পিছিয়ে নেই। ক্লাস 1-এ পড়ে, অথচ এখনই সে ক্লাস 11-এর অঙ্ক খুব সহজেই সমাধান করে দিতে পারে। এর জন্য অবশ্য আমাদের প্রিন্সিপাল স্যারের কৃতিত্ব কম নেই। তিনি অরিজিৎকে নিরন্তর চেষ্টা করে চলেছেন আরও অনেক বড় করে তোলার জন্য। অরিজিৎ, তুমি এভাবে এগিয়ে চলো। এরপর আমাদের আরও বেশ কিছু অনুষ্ঠান ছিল, যেখানে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের 6টি ক্যাম্পাসই পার্টিসিপেট করতে এসেছিল। সর্বপ্রথম পারফর্ম করতে এসেছিল উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড হরিরামপুর ক্যাম্পাস। তারপরে পারফর্ম করতে এসেছিল উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড কুমারগঞ্জ ক্যাম্পাস। সব মেয়েদেরকে স্টেজে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। এরপরে পারফর্ম করতে এসেছিল উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড কালিয়াগঞ্জ ক্যাম্পাস। নিজেদের নাচের তালে তালে সামনের অডিয়েন্সকেও নাচতে এরা বাধ্য করে তুলেছিল। এরপর পারফর্ম করতে এলো উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড বুনিয়াদপুর ক্যাম্পাস। স্টেজে মেয়েদেরকে দেখে মনে হচ্ছিল যেন বসন্তের সমাবেশ ঘটেছে। এরপর উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড বুনিয়াদপুর ক্যাম্পাস থেকে আমাদের একটি উজ্জ্বল নক্ষত্র যোগা পারফর্ম করতে এলো। মেয়েটির যোগা পশ্চাৎ দেখে সকলেই অবাক হয়ে যাচ্ছিল। এত ছোট বয়সে একটি মেয়ে কি করে এত সুন্দর পারফর্ম করতে পারে। সত্যি তোমার জবাব নেই। তুমি আরও বড় হও, আরও এগিয়ে যাও, এই প্রার্থনা রইল। ঈশ্বর তোমার পাশে সদা সর্বদা বিরাজমান থাকুন। তারপর ছিল মেইন ক্যাম্পাস, অর্থাৎ গঙ্গারামপুর উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের দ্বারা আয়োজিত একটি ডান্স ড্রামা মণিকর্ণিকা। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তার নাম তো আপনারা সবাই শুনেছেন। ইতিহাসে তার গুরুত্ব অপরিসীম। আজ স্টেজে সেটাই তুলে ধরার চেষ্টা করলো উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের 3য় শ্রেণীর বাচ্চারা। এরপর উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড কালিয়াগঞ্জ ক্যাম্পাসের শিক্ষিকারা তাদের একটি সমবেত নৃত্য খুবই সুন্দরভাবে স্টেজে পরিবেশিত করেছিলেন। আমাদের চোখ তাদের দিক থেকে সরছিলই না। অসাধারণ একটি উপস্থাপনা। এই প্রথম উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে কোনো কবিতার ওপর নৃত্য পরিবেশিত হলো। কবিতায় ছিলেন শিল্পী মিস এবং নৃত্যে ছিলেন দেবলীনা মিস। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথে দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নই, হয়তো। এরপর আমরা সবাই মিলে
বেশ কিছু ফটো তুলি। তারপর আবার ওয়ার্কশপ। হ্যাঁ, অনেকটা সময় চলে গিয়েছিল, তবু আমরা স্যার ম্যামরা ভীষণ মজা করেছি। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও তবুও কারো মনে কোনো বিরক্তির ছাপ ছিল না। আমরা সবাই একটি ফ্রেমে বন্দি হয়ে যে যার বাড়ি ফিরে গেলাম। ধন্যবাদ মাননীয় প্রিন্সিপাল স্যার মহাশয়কে এত সুন্দর একটি দিন আয়োজন করার জন্য।